দলের কাজ করে রাতে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ এক তৃণমূল নেতা। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার কোচবিহার 2 ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকার ঘটনা। রক্তাক্ত অবস্থায় জখম তৃণমূল নেতাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করার পরে অস্ত্রোপচার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, কোচবিহার 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা চকচকা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি রাজু দে রাত 11টা নাগাদ ঝিনাইডাঙ্গা এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় গুলিবিদ্ধ হন তিনি। জানা গিয়েছে, কালো রঙের একটি স্করপিও গাড়ি করে দুষ্কৃতীরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে বিজেপি। তবে অভিযোগ অস্বীকার করে উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক সুকুমার রায় বলেন, জেলা জুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ওদের কর্মীরা বিভিন্ন সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে এই ঘটনা। আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে ফোন কলে। বিপুল, এই যে ঘটনা কি করে ঘটলো? হ্যাঁ, একদমই। দেখো সুপ্রিয়া, তোমাকে জানিয়ে রাখবো, বিধানসভা নির্বাচন যতটা এগিয়ে আসছে কোচবিহারে কিন্তু উত্তেজনা ততই বাড়ছে। ঠিক তেমনই কিন্তু গতকাল রাতে যখন দলীয় কাজকর্ম শেষ করে কোচবিহার 2 নং ব্লকের সাধারণ সম্পাদক তথা 2 নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে যখন বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় কিন্তু ঝিনাইডাঙ্গা এলাকা যে রয়েছে সেই এলাকা দিয়ে যখন তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় পেছন থেকে একটি কালো রঙের 4 চাকা গাড়ি আসে এবং বেশ কিছু দুষ্কৃতী সেই গাড়ি থেকে নেমে কিন্তু তাকে উদ্দেশ্য করে গুলি চালাতে থাকে। বেশ কয়েক রাউন্ড গুলি চালায় এবং তার মধ্যে একটি গুলি কিন্তু তার ডান কাঁধে লাগে। তড়িঘড়ি কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করান। খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলার সাধারণ সম্পাদক শুভঙ্কর দে সহ অন্যান্য নেতৃত্ব। এই বেসরকারি নার্সিংহোমেই কিন্তু শুভঙ্করদের অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি কিন্তু স্বাভাবিক রয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতি কিন্তু অভিযোগ করে বলেন, এই ঘটনার পেছনে কিন্তু দায়ী রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই কিন্তু এই আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের জেলা সভাপতির। পাশাপাশি কিন্তু বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের যে বিজেপি বিধায়ক আছে সুকুমার রায়, তিনি কিন্তু বলেছেন এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার টুঙ্গিবাড়ি থানার পুলিশ। সুপ্রিয়া, এই যে পুলিশের ভূমিকা কতটা ছিল? একদমই সুপ্রিয়া, দেখো রাতেই কিন্তু পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেই গাড়িটি আটক করা হয়েছে বলে কিন্তু গতকাল রাতেই জানিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ। সুপ্রিয়া, বিপুল, সামনেই 26শে বিধানসভা নির্বাচন, তার মধ্যে এই সব ঘটনা, এটা কি অস্বস্তিতে ফেলবে 26শে বিধানসভার ভোটকে? হ্যাঁ, একদমই সুপ্রিয়া। দেখো, প্রথম জানিয়েছিলাম যে যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে কোচবিহারের রাজনৈতিক মানচিত্রে কিন্তু বদল হচ্ছে। একদিকে যেরকম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, পাশাপাশি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের প্রক্রিয়া চলছে, ঠিক সেই রকমই কিন্তু গতকাল রাতের এই যে গুলিকাণ্ড তা কিন্তু অস্বস্তি ফেলবে রাজনৈতিক দলগুলোকে। সুপ্রিয়া, ধন্যবাদ বিপুল তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে, কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা এবং 26শে বিধানসভায় কিন্তু সামনে, তার আগেই কিন্তু এই সব ঘটনা অস্বস্তিতে পড়তে পারে তৃণমূল বিজেপির যে সংঘর্ষের জেরে কিন্তু সামনেই 26শে বিধানসভা নির্বাচনে কিন্তু অনেকটা অস্বস্তি ফেলতে পারে কোচবিহারের বসিরহাট। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি করেছে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে হত্যা করারই চেষ্টা করেছিল। লাকিলি সে সেখান থেকে দৌড়ে পালিয়েছে এবং তার রাইট শোল্ডারে গ্রিভিয়াস ইনজুরি হয়েছে। তার ওটি হলো এইমাত্র এবং পুলিশ যে অ্যালেজ গাড়ি সেটাকে পুলিশ ধরেছে। এটি কালো রঙের স্করপিওতে দুষ্কৃতীরা এসেছিল। তার সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে এসছে এবং সেই গাড়িটিকেও ধরা হয়েছে আর ওটিও হয়েছে সাকসেসফুলি। আমরা আশা করছি রাজু ভালো হয়ে উঠবে। কিন্তু আগামীকাল থেকে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে এই যে 13টি অঞ্চল যেখানে দুষ্কৃতিকর কার্যকলাপ বেড়েই চলেছে বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা, এটা আর মেনে নেওয়া যায় না। একদল দুষ্কৃতী তাকে গুলি করে, একটি কালো গাড়িতে এসে নেমে তাকে গুলি করে বলে স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। একটি
কোচবিহারের বেসরকারি নার্সিংহোমে তার এই মুহূর্তে অপারেশন চলছে। তার পিঠের পেছন দিকে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কারা এই ঘটনা ঘটালো, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে, খোঁজ নিচ্ছে। আমি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, এসপিকে বিষয়টি জানিয়েছি। ওসি পুন্ডিবাড়ির সঙ্গে কথা হয়েছে, তারা সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন বিষয়গুলো দেখছে। আমরা প্রত্যাশা করি অল্প সময়ের মধ্যেই কারা এই দুষ্কৃতী গুলি করলো রাজুর উপর সেটা পরিষ্কার